প্রাতকৃত্য সেরে সন্ন্যাসীরা একে একে ফিরে আসছেন দেখে নাগা বাবা চুপ করে গেলেন। কিছুক্ষণ পরে এবার আমি গেলাম নর্মদা তটে। সেখানে হরানন্দজি এবং রঞ্জনের সঙ্গে দেখা হলো। তাঁরা রোদ পোয়াচ্ছিলেন। প্রাতকৃত্য সেরে আমি স্নান করতে নামতেই তাঁরাও দৌড়ে গেলেন গামছা ও ল্যাঙ্গো টানতে। তাঁরাও স্নান করবেন। জল এত ঠান্ডা যে জলে হাত দেওয়াই প্রাণান্তকর অবস্থা। কিন্তু আজ বহু লোকের ভিড়। তাড়াতাড়ি স্নান করে শিবের মাথায় জল ঢালতে না পারলে হুড়োহুড়ি পড়ে যাবে। আমি স্নান তর্পণ আদি সারতে সারতেই হরানন্দজি এবং রঞ্জনও স্নান তর্পণ সেরে নিলেন। আমরা তিনজনে একসঙ্গে শিব মন্দিরে ঢুকলাম। সেখানে পূজা পাঠ সেরে যখন হল ঘরে এসে ঢুকলাম তখন বেলা 9:30। আমাদের দলের প্রায় প্রত্যেকেই স্নান পূজা সেরে রোদে বসেছেন। হিরণময়ানন্দজিও স্নান পূজা সেরে মহেশ্বরানন্দজির কাছে গেছেন। সেদিকটায় খুবই হৈরৈ পড়ে গেছে। রান্নার আয়োজন চলছে। আমি এই দেখে আশ্চর্য হলাম যে হাঁড়ি, তাওয়া, চাটু, বেলনি, বড় বড় আটার বস্তা, ঘিয়ের টিন কি নেই মহেশ্বরানন্দজির সঙ্গে এত বড় দল সঙ্গে নিয়ে তিনি পরিক্রমায় বেরিয়েছেন। তাই সব আয়োজনই তাঁর সঙ্গে আছে। হলঘরের এক কোণে নাঙ্গা সাধু বসে আছেন চুপ করে। কোনো দিকে তাঁর ভ্রুক্ষেপ নাই। তদ্গত চিত্তে তিনি কি বা কার কথা ভাবছেন তা তিনিই জানেন। আমি খাতা বের করে তাঁর কাছে যা যা শুনেছি তা লিখতে বসলাম। চিন্তা করে লিখতে লিখতে যেখানে আটকে যাচ্ছিল সেইখানে তাকে জিজ্ঞাসা করে শুধরে নিচ্ছিলাম। এক ফাঁকে হরানন্দজি ঢুকে আমাকে বলে গেলেন, সকলকে আমি বাইরেই আটকে রাখছি, রোদে বসে আড্ডাতে মাতিয়ে রাখছি, আপনি নিশ্চিন্ত মনে বসে লিখে নিন, এমন সুযোগ আর পাবেন না। এই দরদি সন্ন্যাসীকে মনে মনে নমস্কার জানিয়ে আমি এক মনে লিখে যেতে লাগলাম। হনুমন্তেশ্বরের মন্দিরে ভীমেশ্বর এবং অর্জুনেশ্বরের মন্দিরে নাগা বাবার মুখ দিয়ে যেসব বাণী বচন গভীর রাত্রে শতই উচ্চারিত হয়েছিল, আমি সেইগুলি একে একে লিখে তাকে দিয়ে সংশোধন করে নিলাম। ষটচক্রের বিবরণগুলি যথাযথ লিখতে পারলেও তিনি যেসব ইংরেজি ভাষায় উদ্ধৃতি শুনিয়েছিলেন সেইগুলি হুবহু লিখতে গিয়ে একটু বেশি মাত্রায় হোঁচট খাচ্ছিলাম, অর্থাৎ ভুল করছিলাম। তাকে জানাতেই তিনি হাসতে হাসতে বললেন, তুমি আমার প্রতিটি ইংরেজি উদ্ধৃতির প্রথম লাইন লিখে নাও। তারপর পরিক্রমার শেষে কোথাও স্থির হয়ে বসে গডফ্রে হডসনের সায়েন্স অফ সিয়ারশিপ, ম্যাডাম ব্লাভাস্কির সিক্রেট ডক্ট্রিন, স্যার অলিভার লজের মেকিং অফ ম্যান, স্যার জগদীশচন্দ্র বসুর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং, স্যার জেমস জিন্সের মিস্টিরিয়াস ইউনিভার্স, প্রফেসর এডিংটনের দ্য এক্সপ্যান্ডিং ইউনিভার্স প্রভৃতি বই সংগ্রহ করে পড়ে নিবে। সর্বোপরি মা নর্মদাকে সর্বদা স্মরণ করবে। তোমার পরিক্রমা সফল হলে মার দয়াতেই তোমার স্মৃতিশক্তির উজ্জ্বলন ঘটবে এবং প্রয়োজনীয় সকল তত্ত্ব ও তথ্যের আকর গ্রন্থ মা নর্মদাই তোমাকে জুটিয়ে দিবেন। বেলা 1টা পর্যন্ত আমি লিখে গেলাম, কিন্তু ওই সময় হরানন্দজি এসে বললেন, রান্নার কাজ শেষ, এবার ভিক্ষা গ্রহণে ডাক পড়বে। মন্দিরে মহাদেবের পূজা শেষ হয়েছে, এখন মন্দির ফাঁকা। কাজেই নাগা বাবা, আপনি শিব মন্দিরে গিয়ে একান্তে নিশ্চিন্ত মনে বসে থাকুন। তাঁর কথায় নাঙ্গা সাধু চলে গেলেন মন্দিরে। আমরা মহেশ্বরানন্দজির ক্যাম্পের দিকে এগিয়ে গেলাম। সেখানে বেলা 2টা নাগাদ আমাদের ভিক্ষা গ্রহণ পর্ব শেষ হলো। ভিক্ষার উপাদান পুরি এবং গুড়। ভয়ঙ্কর জঙ্গলখণ্ডে এই যথেষ্ট। ভিক্ষা গ্রহণের পর আমি হরানন্দজিকে সঙ্গে নিয়ে পিপরিয়া মহল্লাতে গেলাম সেখানকার অধিবাসীদের সঙ্গে আলাপ করতে। জঙ্গলি লোকের প্রকৃতি হিংস্র হয়। যদি তারা ভিল হয় তাহলে তো সমূহ বিপদ। এই জন্য স্বামীজি প্রথমে ঘোরতর আপত্তি করেছিলেন, কিন্তু এই পিপ্পলাদ আশ্রমে আসার সময় তাদের মুখ চোখ দেখে এবং যেভাবে তারা ভদ্র ও বিনীতভাবে আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছিল, তাতে তাদেরকে দেখে হিংস্র প্রকৃতির বলে মনে হয়নি। তাই সুলপানির ঝাড়ির বহুশ্রুত ভয়ঙ্কর সম্বন্ধে আরও কিছু জেনে নেবার জন্য তাদের কাছে গেলাম। প্রায় 60 ঘরের বস্তি। যথার্থ পর্ণকুটির বলতে যা বুঝায় তাদের বসত বাড়ি সেই রকম। প্রত্যেকটি কুটির এবং স্ত্রী পুরুষদের বেশবাসও সেই রকম দারিদ্র লাঞ্ছিত। আমরা বস্তিতে ঢুকতেই একজন বৃদ্ধ আমাদেরকে হাসি মুখে একটি খাটিয়া পেতে দিল বসতে। বস্তির মধ্যে এবং তার বাইরে শুধু ভুট্টা গাছ, বজরা গাছ।
তাদের ভাষা আমরা জানি না। তবু ভাঙা ভাঙা হিন্দিতে কথা বলতে বলতে আমরা অতি কষ্টে জানতে পারলাম যে কাঠ কেটে এবং বাজরা মাকাই খেয়েই তারা জীবন ধারণ করে। নাদর থেকে গোড়াঘাট পর্যন্ত নর্মদা যোজনার পরিকল্পনা অনুসারে পাথর ফেলে অতি সম্প্রতি যে বাঁধ বাঁধার চেষ্টা হচ্ছে, তাদের জোয়ান ছেলেরা সেখানে কাজ করতে গেছে। গোড়াঘাট থেকে সঘন জঙ্গল এবং পাথর, শুধু পাথর। সুলপানির ঝাড়িতে অজস্র হিংস্র জন্তু, তাদের চেয়েও ভয়ঙ্কর হচ্ছে ভিলরা। তারা সহসা আক্রমণ করে যাত্রীদের সব লুটে পুটে নেয়, না দিলে খুন করে ফেলবে। হরানন্দজির হাতে একটি ছোট্ট ঝুলি ছিল, হাতে সেলাই করা ঝুলি। সেই ঝুলির সেলাই করা সুতোতে হাত বুলাতে বুলাতে সেই বৃদ্ধ যেসব কথা বলল, তার এক বর্ণও বুঝতে পারলাম না। কেবল মাউসি এবং সিয়াই এই দুটি শব্দের বারবার উচ্চারণ শুনে হরানন্দজি অনুমান করলেন, হয়তো বুড়ো সুঁচ চাইছে এই বলে যে আমাদের মাউসি অর্থাৎ বুড়োর স্ত্রী কাঁথা সেলাই করবে। হরানন্দজি তাঁর ঝুলি থেকে এক বান্ডিল সূচ বের করে বুড়োর হাতে দিলেন। তাদের আনন্দ আর ধরে না। প্রায় 10টা সূচ ছিল বান্ডিলে। তা পেয়ে বুড়ো 5-6 জন মেয়ে পুরুষকে ডেকে তাদেরকে ভাগ করে দিল। মেয়ে পুরুষরা এমন কলরব করতে লাগলো, মনে হলো তাদের হাতে কোনো মহারত্ন দান করা হয়েছে। বিদায় নেবার আগে বুড়োকে জিজ্ঞাসা করলাম, তোমরা ভিলদের এত নিন্দা করছো দেখে বুঝতে পারছি তোমরা ভিল নও। তোমাদের জাত কি? বুড়ো বলল, আমরা ওয়াঞ্চি। আমাদের আদি নিবাস ছিল অকালবাড়াতে, ওপারের অর্থাৎ উত্তর তটের সুলপানির ঝাড়িতে। অকলবাড়া নামটি শুনে আমি চমকে উঠলাম। আমার মনে পড়ে গেল সেই দীর্ঘদেহী অবধূত করপাত্রীজির কথা। আমার বুকের ভিতরটা ব্যথায় গুড়গুড় করে উঠল। হায়, তাঁর সঙ্গে হয়তো আর জীবনের কোনোদিন দেখাই হবে না। উত্তর তটে কোটেশ্বর মন্দিরে ভিলরা অতর্কিত আক্রমণে যখন আমাকে এবং মতীন্দ্রকে সহসা বেঁধে ফেলে হত্যা করতে উদ্যত হয়েছিল, তখন সেই মহাযোগী মন্দিরে সহসা আবির্ভূত হয়ে আমাদের প্রাণ রক্ষা করেছিলেন। যোগ বলে তিনি কিভাবে ভিলদের প্রতিটি মুভমেন্ট স্তব্ধীভূত করে তাদেরকে নাস্তানাবুদ করেছিলেন, তা আমার একে একে মনে পড়তে লাগল। আমরা ওয়াঞ্চি সর্দারের কাছে বিদায় নিয়ে পিপ্পলাদ আশ্রমে ফিরে এলাম। আমাদের দলের দণ্ডী সন্ন্যাসীরা তখন নর্মদার তটে বসেছিলেন। বেলা 4টা বাজতে যায়। পশ্চিম আকাশের থেকে সূর্য তখনও বেশ তেজের সঙ্গে রোদ ঢালছেন। নর্মদার দিকে তাকিয়ে আমি ভাবতে লাগলাম করপাত্রীজির কথা। তখন আমার মনকে ঢেকে রেখেছেন করপাত্রীজি। তাঁরই পুণ্যস্মৃতি রোমন্থন করতে করতে মনে পড়ে গেল, কোটেশ্বরের মন্দিরে ভিলরা আমাকে এবং মতীন্দ্রকে মন্দিরের থাম্বাতে বেঁধে ফেলে যখন কেটে ফেলতে উদ্যত হয়েছিল, মৃত্যু সন্নিকট জেনে আমি যখন চোখ বন্ধ করে ফেলেছিলাম, তদ্দণ্ডে মন্দিরের ভিতরটা এমন প্রবল হুঙ্কার এবং অট্টাট্ট হাসিতে ফেটে পড়েছিল যে আমি তো কেঁপে উঠে চোখ খুলে ফেলেছিলাম। আমাদের সামনে দাঁড়িয়ে থাকা 2 জন ঘাতকও এমন কেঁপে উঠেছিল যে তাদের হাত থেকে টাঙ্গিয়ে খসে পড়েছিল। সেই সময় দরজা খুলে সামনে এসে দাঁড়িয়েছিলেন সেই 6.5 ফুট দীর্ঘদেহী দিগম্বর করপাত্রীজি। তাঁর বিরাট কলেবর তখন ক্রোধে রক্তবর্ণ হুঙ্কার দিচ্ছিলেন, অমুক রগড়া, অমুক রগড়া। চকমকি ঠুকলে যেমন অগ্নিস্ফুলিঙ্গ বেরোয়, তেমনি তাঁর চোখ থেকে অগ্নুদ্গীরণ হচ্ছিল। তিনি দরজার চৌকাঠ পেরিয়েই দরাম শব্দে বসে পড়তেই সঙ্গে সঙ্গে ভিলরাও যে যেখানে যে যে অবস্থায় ছিল, দরাম দরাম শব্দে তারাও পড়ে গেছিল। ভিলরা পড়েই ছিল। মহাত্মা উঠে দাঁড়িয়ে একটি হাত ঊর্ধ্বে তুলে হুকুম দিবার ভঙ্গিতে গর্জন করে বলেছিলেন, অকাতে ভাগ বকে কানা। ভিলরা তখন ভয়ে কাঁপতে কাঁপতে মাথা ঠুকতে ঠুকতে লুণ্ঠিত সকল দ্রব্য ফেলে রেখে পালিয়ে গেছিল সেখান থেকে। তারা পালিয়ে যেতেই মহাত্মা আমার এবং মতীন্দ্রের বন্ধন খুলে দিয়েছিলেন। তিনি সেদিন প্রাণ রক্ষা না করলে আজ এই দক্ষিণ তটের পিপ্পলাদ আশ্রমে আসা হতো না। ভক্তি ও কৃতজ্ঞতায় চোখ দুটো আমার সজল হয়ে উঠল। মনে পড়ল মহাত্মা করপাত্রীজি আমাদেরকে শিখিয়েছিলেন, नारद के सुमधुर संगीत को सुनकर स्वयं साक्षात परम ब्रह्म ही पिघलकर द्रवीभूत रूप में गंगा जी जैसी बन गई। उसी प्रकार स्वयं साक्षात शंकर भगवान जब तांडव नृत्य में तल्लीन हो गए थे, तब उनके श्री अंग से श्वेत रूप में भगवती नर्मदा जी प्रकट हो गई।
अतः नर्मदा जी में और शंकर भगवान में कोई भी भेद नहीं। नर्मदा जी को उपासना ही शंकर जी की उपासना है। जिधर नर्मदा जी है तो समझ लो शंकर भगवान भी विराजमान है। আমি প্রবহমানা নর্মদাকে মহাদেব জ্ঞানে প্রণাম করলাম। সূর্যাস্ত হয়ে গেছে। অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে আমিও মা নর্মদাকে স্পর্শ করে ফিরে এলাম সেই হল ঘরে। শিব মন্দিরের পাশ দিয়ে আস্তে আস্তে দেখে এলাম নাঙ্গাজি শিবের ঘরের এক কোণে আপন মনে বসে আছেন। আজ শীত বেশি বলে 4টে অগ্নিকুণ্ডের ব্যবস্থা হয়েছে বাসবানন্দজির তত্ত্বাবধানে। কম্বল মুড়ি দিয়ে আসনে বসার উদ্যোগ করছি এমন সময় হিরণময়ানন্দজি, বাসবানন্দজি ও হরানন্দজি এবং আমাকে অনুরোধ করলেন, चलिए हमारा साथ महेश्वरानंद जी के छावनी में। कल सवेरे हम लोग यात्रा करेंगे। उनके पास एक दफे विदा ले लेना जरूरी है। वो स्वामी जी बहुत बड़ा वैद्य भी है। হরানন্দজি তাঁর স্বভাব অনুযায়ী বলে বসলেন, ও হো, এতক্ষণে বুঝলাম সাধুর সঙ্গে এত মাখামাখি ভাব আপনার কি করে হলো। পেটের রোগী, আসল আঠা আপনার হজমি গলি। হিরণময়ানন্দজি তাঁর ব্যঙ্গ গায়ে না মেখে ছাউনির দিকে পা বাড়ালেন। আমরা তিনজনও তাঁর পিছনে গেলাম। গিয়ে পৌঁছতেই মহেশ্বরানন্দজি উঠে দাঁড়িয়ে নমো নারায়ণায় বলে অভিবাদন জানালেন। হিরণময়ানন্দজির দিকে একটি শিশি এগিয়ে দিয়ে বললেন, আপকে লিয়ে গলি। হিরণময়ানন্দজি সাগ্রহে হজমিগুলির শিশিটা হাতে নিয়ে খাবার নিয়ম জেনে নিলেন। হঠাৎ আমার দিকে দৃষ্টিপাত করে মহেশ্বরানন্দজি হিরণময়ানন্দজিকে জিজ্ঞাসা করলেন, इनका भेष देखकर मालूम होता है इन्होंने दंडी सन्यासी नहीं। হিরণময়ানন্দজি উত্তর দিবার আগেই আমি নিজেই উত্তর দিলাম, আমি দণ্ডী অদণ্ডী কোনো সন্ন্যাসী দলের অন্তর্ভুক্ত নই, এমনকি সন্ন্যাসীই নই। বাবার আদেশে আমি পরিক্রমায় এসেছি। উনি প্রশ্ন করলেন, আপকা গুরু কন হ্যায়? আমি উত্তর দিলাম, আমার বাবাই আমার দীক্ষাগুরু, শিক্ষাগুরু, সব কিছু। উনি বললেন, हर आदमी का पिताजी मान्य है, पूज्य है, तब भी दीक्षा का जरूरत है। जन्म मरण का साथी एक गुरु निर्वाचन करना हर इंसान का फर्ज है। আমি তার কথার জবাব দিলাম এই বলে যে হর ইনসানের কি ফরজ বা ফরজ নয় সে সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে আমার কাছে আমার বাবাই নিত্যকালের সাথী। তাঁর চেয়ে আর কেউ আমার কাছে বড় নন। তিনিই আমার একমাত্র ইষ্ট এবং উপাস্য। এই সম্বন্ধে আমার অনুকূলে অনেক শাস্ত্রীয় সিদ্ধান্ত আমি পেয়েছি। যেমন পিতরৌ জনয়ন্তি হো পিতরৌ পালয়স্তি চ পিতরৌ ব্রহ্মরূপাহি তেভ্যৌ নিত্যং নমো নমঃ। মাতা পিতাই জন্মদান করেছেন, তাঁরাই পালনকর্তা, সন্তানের কাছে তাঁরাই ব্রহ্মস্বরূপ। অতএব তাঁদেরকেই প্রণাম করি, তাঁদেরই পূজা করি। দৃষ্টদেব বরং হিত্তা অদৃষ্টঞ্চ নিষেবতে পাপাত্তা পরলোকে স তির্যগ জনিঞ্চ গচ্ছতি। শাস্ত্রের সুস্পষ্ট ঘোষণা, সাক্ষাৎ দেবতাকে পরিত্যাগ করে যে ব্যক্তি অসাক্ষাৎ অদৃশ্য দেবতার সেবা করে সেই পাপাত্তা পরলোকে তির্যক জনি প্রাপ্ত হয়। পিতা মেরুর বরিষ্ঠ স্যাত ধর্মমূর্তি সনাতনঃ তস্য পাদোদক স্নানাদ গঙ্গা না হতি বৈ কলাং। অর্থাৎ পিতা সর্বদেবের আবাসভূত সুমেরু পর্বত হতে শ্রেষ্ঠ। তিনি সাক্ষাৎ সনাতন ধর্মের মূর্তিস্বরূপ। অতএব তাঁর পাদোদক স্নানের যে ফল তাঁর ষোড়শাংশও গঙ্গা স্নানে হয় না। তথা বলকনাথ তস্য জ্যোতির্লিঙ্গ শতৈশ্চ কিং দাত্রিংশৎ গণ্ডক শিলাস্পর্শনে যাদৃশং ফলং তাদৃশং কোটি গুণিতং মাতা পিত্রহ প্রদক্ষিণে। কাশী, ওঙ্কারেশ্বর প্রভৃতি মুক্তিক্ষেত্রাদিতে শত শত জ্যোতির্লিঙ্গ দর্শনে যে ফল হয়, পিতামাতা দর্শনের ফল তার কোটি গুণের অধিক। দাত্রিংশৎ সংখ্যক শালগ্রাম শিলা স্পর্শে যে ফল, পিতামাতাকে প্রদক্ষিণ করলে তার কোটি গুণ ফললাভ হয়। এই বলে নমো নারায়ণায় জানিয়ে আমি তাঁর ছাউনি থেকে বেরিয়ে এলাম। বিদায় নিয়ে অপর তিনজনে বেরিয়ে এলেন আমার পিছনে পিছনে। ঘরের মধ্যে অগ্নিকুণ্ড জ্বেলেও প্রচণ্ড ঠান্ডার সঙ্গে আমরা যুঝে উঠতে পারছি না। কম্বল মুড়ি দিয়ে হাত পা ঢেকে কিছুক্ষণ সান্ধ্যক্রিয়া করে শুয়ে পড়লাম। হরানন্দজি বললেন,
আজ তো তবুও মাথার উপর ছাদ আছে, সোজাসুজি মাথার উপর শিশির পড়ছে না। কাল থেকে সুলপানির ঝাড়িতে থেকে কোথায় কিভাবে কাটাতে হবে কে জানে। যা করেন মা নর্মদা। অল্পক্ষণের মধ্যে সবাই ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন রঞ্জন জানালো 6টা বেজে গেছে। আমরা যে যার বিছানা ঝোলা প্রভৃতি গুছিয়ে বাঁধতে লেগে গেলাম। সবে মাত্র সকলের ঝোলা গাঁঠরি বাঁধা শেষ হয়েছে, এমন সময় নাঙ্গা বাবা আমাদের ঘরে এসে ঢুকলেন। সদ্য স্নান করে এসেছেন নর্মদায়, গা থেকে তখনও জল ঝরছে। কাঁধে আছে তাঁর ছোট্ট পুঁটলিটি। তিনি গম্ভীর কণ্ঠে উচ্চারণ করতে থাকলেন, সংন মিত্রহ সং বরুণ সংন ভবতু অর্জমা সংন ইন্দ্র বৃহস্পতি সংন বিশুরুরুক্রমঃ। প্রাণের দেবতা মিত্র, দিনের দেবতা তিনি, কল্যাণ করুন আমাদের সকলের। অপান বৃত্তির দেবতা বরুণ, রাত্রিরও তিনিই দেবতা। তিনি হন সুখকৃত আমাদের, অর্জমাদেব চক্ষু আর সূর্যমণ্ডলের অভিমানী দেবতা। আমাদের করুণ কল্যাণ। কল্যাণ করুন ইন্দ্র, বাহুর দেবতা তিনি, বলেরও দেবতা তিনি। কল্যাণ করুন বৃহস্পতি, বাক্যের দেবতা তিনি, তিনি বুদ্ধিরও দেবতা। সর্বব্যাপী বিষ্ণু, সুখকৃত হউন আমাদের। নমো ব্রহ্মণে নমস্তে বায় ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋতং বদিষ্যামি সত্যং বদিষ্যামি তন্মাবতু তদ্বক্তারমবতু অবতু মাম অবতু বক্তারম। ওং শান্তি শান্তি শান্তি। ব্রহ্মকে প্রণাম। হে বায়ু, ক্রিয়াফল সমুদয় তোমারই অধীন, তোমারে প্রণাম। হে দেব, তুমি প্রত্যক্ষ ব্রহ্ম। হে প্রত্যক্ষ ব্রহ্ম, তোমাকে আমরা স্বীকার করব। আমরা তোমারই মহিমা বলবো, যা হৃত শাস্ত্র সঙ্গত এবং সুবুদ্ধি নিশ্চিত, শুধু তাই বলবো। যা সত্য, শুধু তাই ব্যক্ত করব। রক্ষা করো তুমি দেব। শ্রোতা বক্তা শিষ্য গুরু সকলকেই রক্ষা করো তুমি। শান্তি হোক, শান্তি হোক, শান্তি হোক। এই বৈদিক স্বস্তিবচনের মন্ত্র পাঠ করেই তিনি পিপ্পলাদেশ্বর শিব মন্দিরের দিকে পা বাড়ালেন। সেখানে প্রণাম করিয়ে তিনি আমাদের নর্মদার ঘাটে দাঁড়িয়ে যুক্ত করে প্রণাম করতে বললেন মা নর্মদাকে। আমাদের সকলের মাথায় জল ছিটিয়ে দিয়ে আওয়াজ তুললেন, হর নর্মদে হর। তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরাও হর নর্মদে হর ধ্বনি দিতে দিতে চলতে লাগলাম পূর্ব দিকে। আমাদেরকে যাত্রা করতে দেখে মহেশ্বরানন্দজি, অচ্যুতানন্দজি, বেদানন্দজি প্রভৃতি সন্ন্যাসীরাও ক্যাম্প থেকে বেরিয়ে ধ্বনি দিতে থাকলেন, হর নর্মদে হর। আমরা ক্রমে ঢুকে যেতে থাকলাম ঘন বনের মধ্যে। প্রস্তরময় রাস্তা সারা রাত্রি শিশির পড়ে পিচ্ছিল হয়ে রয়েছে। খালি পায়ে শিশির সিক্ত পিচ্ছিল পথে আমাদের হাঁটতে যা কষ্ট হচ্ছে তা বলাই বাহুল্য। প্রত্যেকেই লাঠি ঠুকে ঠুকে হাঁটছি। আমি হরানন্দজিকে বললাম, আজ 15ই মাঘ, শনিবার, 1361 সাল। ইংরাজি 1955 সালের 29 জানুয়ারি। আজকের দিনটি আমাদের জীবনে এই জন্য স্মরণীয় যে দক্ষিণ তটের সুলপানির ঝাড়িতে যেখানে জ্যোতির্লিঙ্গ রূপে স্বয়ং সুলপানি বিরাজিত, সেই পথে আমরা আজ প্রবেশ করছি। মা নর্মদার দয়ায় ভাগ্য ভালো থাকলে আজ সুলপানির মন্দিরে পৌঁছে যেতে পারবো, কারণ এখান থেকে সুলপানীশ্বর মহাদেবের মন্দির শুনেছি মাত্র 8 মাইল। বট, অশ্বত্থ, শাল, শিমুল, বাবম এবং কেন্দু কি গাছ নেই এই বনে? হঠাৎ খ্যাঁক খ্যাঁক করে আওয়াজ হতেই বাসবানন্দজি চমকে উঠে পড়ে যাচ্ছিলেন। রঞ্জন তার পিছনেই ছিলেন। তিনি তাকে জাপটে ধরে কোনো মতে আসন্ন পতন থেকে রক্ষা করলেন। তিনি থরথর করে কাঁপতে কাঁপতে বলে উঠলেন, ডান দিক দিয়ে একটা বড় শিয়ালকে ছুটে যেতে দেখলাম। অন্যান্য কয়েকজন সাধু বনের দিকে ইতস্তত দৃষ্টিপাত করে বললেন, কই, আমরা তো দেখতে পেলাম না। তাঁদের কথা শুনে বাসবানন্দজির মুখ পাংশুবর্ণ হয়ে গেল। বললেন, জ্যোতিষশাস্ত্রে আছে শেয়াল লাভদা বাম ভাগে চ, কিন্তু ডান দিকে সর্ব অকল্যাণকারিণী। আমি তাকে বললাম, এসব কথা আপনি বিশ্বাস করেন নাকি? মা নর্মদাকে স্মরণ করে এগিয়ে চলুন তো। নর্মদা তটে জ্যোতিষশাস্ত্র আর খনার বচন অচল। মা নর্মদা যা করবেন তাই ঘটবে। পাহাড়ি পথ তো বটেই, তবে ক্রমশ মনে হচ্ছে আমরা কোনো ছোট পাহাড়ের পথে উঠছি। কিছু পরে পাথরের ঠক্কর খেতে খেতে যেন নিচের দিকে নামছি। সমগ্র পাহাড়ি রাস্তাটা বনে ঢাকা। কত যে ঝোপঝাড় তার ইয়ত্তা নাই। এইভাবে প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর বেলা প্রায় 8:30 নাগাদ
গোড়া গ্রামে বা গোড়াঘাটে এসে পৌঁছে গেলাম। আকাশে এখন সূর্যদেব স্পষ্ট দেখতে পাচ্ছি। নর্মদার ধারাও চোখে দেখতে পাচ্ছি। নর্মদার ধারে সারি সারি অনেক বেল ও পিপ্পল গাছ। পিপ্পলাদ আশ্রম থেকে গোড়াঘাট মাত্র 1 মাইল, কিন্তু এই 1 মাইল এগিয়ে আসতে আমাদের 1.5 ঘন্টা সময় লাগলো। আরও মিনিট 10 হাঁটবার পরে আমাদের চোখে পড়ল কিছু দূরে বহু পাথর ফেলে রাস্তা বানানোর উদ্যোগ চলছে।